সিনেমার শুরুতে আমরা দেখি একজন বাবা ও ছেলে সমুদ্রের পাড়ে মাছ ধরতে এসেছে। হঠাৎ ছেলেটির ছিপে খুব ভারী কিছু একটা বাঁধে। তাদের মনে হয় যেন বিশাল কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু যখন তারা টেনে তোলে দেখেন সেটা একটি কাটা গরুর মাথা। এটা দেখে তারা খুব অবাক হয়। ঠিক তখনই সমুদ্রের ভেতর থেকে একটা বিশাল জিনিস তাদের দিকে আসতে থাকে। কাছে এলে তারা বুঝতে পারে এটা একটা বিশাল শার্ক। শার্কটা তাদের উপর দিয়ে উঁচু করে লাফিয়ে ওঠে এবং মাটিতে হেঁটে আবার সমুদ্রে চলে যায়। এই ঘটনা তাদের দুজনের কাছেই অবিশ্বাস্য লাগে। কিভাবে একটা শার্ক মাটিতে হাঁটতে পারে? এরপর এই সিনেমার গল্প ৩ দিন আগে ফিরে যায়। আমরা দেখতে পাই পানির নিচে তৈরি একটি ল্যাব। সেখানে কিছু বিজ্ঞানী ও ডাক্তার একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। ল্যাবের হেড তাদের ইনভেস্টরদের বোঝাচ্ছিলেন যে তারা ক্যান্সারের ওষুধ তৈরি করছেন এবং এর পাশাপাশি একটি জেনেটিক মডিফিকেশন করছেন যাতে তারা এই বিশেষ উপাদানটি বারবার পেতে পারেন। একজন ইনভেস্টর বলেন এটা খুবই বিপজ্জনক হতে পারে, কিন্তু ল্যাবের প্রধান বিজ্ঞানী তার পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এখানে একজন ডাক্তার একটি কন্ট্রোল মেশিন দেখান যা দিয়ে তারা শার্ককে নিয়ন্ত্রণ করেন। এই ল্যাবে ইথান নামে একটি ছেলে ছিল যার শার্ক সম্পর্কে ধারণা বেশি ছিল, তাই ল্যাবের বিজ্ঞানীরা তাকে তাদের সাথে রেখেছিলেন। ল্যাবের প্রধান তখন ইথানকে শার্ককে ডেকে আনতে বলেন। ইথান একটি ছিপ দিয়ে একটি মরা মাছ ট্যাঙ্কের উপর ঝুলিয়ে দেয়। হঠাৎ সেই বিশাল শার্ক এসে মাছটা খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। শার্কটা আবার চলে যায়। কিছুক্ষণ পর ল্যাবের প্রধান পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করতে বলেন, কিন্তু তার সাথে কাজ করা এক মেয়ে তাকে থামিয়ে বলে, আমরা এখনও আগের পরীক্ষার ফল পাইনি, এত তাড়াতাড়ি কিছু করা বিপজ্জনক হতে পারে। কিন্তু বিজ্ঞানী কারো কথা না শুনেই তৃতীয় ধাপ শুরু করতে চান। সবাই শার্কের মধ্যে জিন প্রবেশ করানোর জন্য প্রস্তুত হয়। তারা ল্যাব থেকে একটি মেশিন শার্কের কাছে পাঠায় যা তার জিন পরিবর্তন করে দেয়। এর ফলে শার্কের স্বভাব বদলে যায়। কোনো মতে তাদের পরীক্ষা সফল হয়। সবাই খুব খুশি হয়। কিন্তু অন্যদিকে শার্কটির মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। এই সময় ল্যাবের প্রধানের সেক্রেটারি সিয়ান, যিনি তাকে পরীক্ষাটি থেকে বিরত রাখতে চেয়েছিলেন, তিনি কাচের ট্যাঙ্কের কাছে দাঁড়িয়েছিলেন। শার্ক তার দিকে আসতে থাকে, দেখার আগে চলে যায়। তখন ল্যাবের প্রধান সেখানে আসেন। তিনি সিয়ানকে বলেন যে তিনি তার ছোট্ট মেয়েকে সাথে নিয়ে যাচ্ছেন এবং সিয়ান অবসর পেলে যেন তাকে নিয়ে যায়। এরপরে আমরা আরেকজন ডাক্তারকে ফোনে কথা বলতে দেখি। হঠাৎ জরুরি অ্যালার্ম বেজে ওঠে। ডাক্তার সবাইকে ডাকেন। সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ শার্কের স্বাস্থ্য কমতে শুরু করেছিল। সিয়ান তখন তার মেশিন দিয়ে শার্কের কাছে একটি সিগন্যাল পাঠায়, কিন্তু শার্কের হার্টবিট একেবারে কমে যায়। সবাই ধরে নেয় শার্কটা মারা গেছে, কিন্তু হঠাৎ সেই শার্কটা তাদের ট্যাঙ্কের ভেতরে চলে আসে এবং একজন ডাক্তারকে মেরে ফেলে। সবাই খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই ট্যাঙ্কটি বন্ধ করে দেয়। কিন্তু কেউ বুঝতে পারছিল না যে শার্কটা হঠাৎ মানুষকে কেন খাচ্ছে। ইথান সেখানে এসে ডাক্তার ও বিজ্ঞানীদের জিজ্ঞেস করে, তোমরা শার্কের সাথে কি করেছ? চশমা পরা একজন ডাক্তার তাকে বলে, তোমার এটা জানার দরকার নেই। ঠিক তখনই শার্কটা তাদের ল্যাবের কাঁচের উপর আক্রমণ শুরু করে। তারা ভেবেছিল কাঁচটা বুলেট প্রুফ, ভাঙবে না, কিন্তু পরমুহূর্তেই শার্কটা সেই কাঁচ ভেঙে দেয়। সবকিছু এত দ্রুত হয় যে কেউ কিছু বুঝে উঠতে পারে না। ল্যাবে প্রচুর জল ঢুকে যায় এবং সবাই ডুবে যেতে থাকে। কিছুক্ষণ পর সবাই জল থেকে উঠে আসে। ইথান তখন সবাইকে শব্দ করতে বারণ করে, কারণ শব্দ করলে শার্কের আকর্ষণ হচ্ছিল। তখনই ভুল করে একজন মেয়ে জলে পড়ে যায় এবং শার্কটাকে মেরে খেয়ে ফেলে। আরেকজন ডাক্তার শব্দ করতে শুরু করলে শার্ক তার দিকে আকৃষ্ট হয়। ইথান তখন ট্র্যাঙ্কুইলাইজার আনতে যায়, কিন্তু যেখানে ট্র্যাঙ্কুইলাইজার রাখা ছিল সেই জায়গাটা বন্ধ ছিল। ইথান সেই কাঁচ ভেঙে দেয়। শব্দ শুনে শার্ক তার দিকে আসে। ইথান নিজেকে বাঁচিয়ে নেয় এবং মন্টি নামে তার আরেক মোটা বন্ধু তাকে সাহায্য করে। ইথান ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে শার্ককে গুলি করে। শার্কটি অজ্ঞান হয়ে যায়। ইথান তখন সবাইকে নিয়ে পালানোর একটা পরিকল্পনা করে। সে বলে, আমাদের খুব সাবধানে এখান থেকে বের হতে হবে, কিন্তু সবাইকে জল পেরিয়ে যেতে হবে, আর শার্কটা অজ্ঞান থাকলেও যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। তাদের কাছে অন্য কোনো পথ ছিল না, তাই সবাই সাঁতরে দরজার দিকে যেতে শুরু করে। তখনই তাদের মধ্যে একজন মেয়ের হাত থেকে রক্তপাত শুরু হয়। রক্তের গন্ধ পেয়ে শার্কের জ্ঞান ফিরে আসে। শার্কটা সেই মেয়েটিকে মেরে ফেলে। চশমা পরা ডাক্তারটি নিজেকে বাঁচানোর জন্য অন্য একজন লোককে শার্কের দিকে ঠেলে ফেলে দেয়। সবাই দরজা পর্যন্ত পৌঁছায়, কিন্তু জলে ভরে যাওয়ায় দরজাটা আটকে গিয়েছিল।
তখন তারা ল্যাবে একটা বাতাস চলাচলের পথ দেখতে পায়। তারা ভেন্টিলেশন দিয়ে বাইরে বেরিয়ে আসার বুদ্ধি বের করে। সবাই অবশেষে সেই পথ দিয়ে বাইরে আসে। তারা ভাবে বিপদ কেটে গেছে, কিন্তু যখন তারা মাটিতে ফাটল দেখতে পায় তখন অবাক হয় এবং বুঝতে পারে এখনও কিছু ভুল হচ্ছে। তখন আমরা ল্যাবের হেড সেক্রেটারি সিয়ানকে দেখতে পাই। তার মেয়ের কথা মনে পড়ে যায়, যাকে ল্যাবের হেড নিয়ে গিয়েছিল। আমরা তার মেয়েকে দোলনায় দুলতে দেখি। হঠাৎ তার পেছনে কিছু একটা নড়াচড়া হয় এবং শার্কটা মাটিতে গড়াতে গড়াতে তার কাছে চলে আসে। শার্ক দেখে মেয়েটি ভয় পেয়ে নিজেকে একটা পাইপের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু শার্কটা সেই পাইপও ভেঙে তাকে খাওয়ার জন্য তার পিছু নেয়। তখনই ইথান এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয় এবং সিয়ানের সাথে পালাতে শুরু করে। ইথান নিজের দলের লোকেদের কাছে পৌঁছে সবাইকে পালাতে বলে। প্রথমে তারা বুঝতে পারে না, কিন্তু যখন তারা শার্ককে মাটিতে চলতে দেখে তখন সবাই অবাক হয়ে যায় এবং সাথে সাথে পালাতে শুরু করে। পালাতে গিয়ে তাদের দলের একজন লোক পড়ে যায় এবং শার্ক তাকে ধরে ফেলে। তাকে বাঁচাতে তার আরেকজন বন্ধু চেষ্টা করে।